গুড মর্নিং ফ্রম দ্রাস। তোমরা ভালো মতনই জানো গতকাল আমরা লে থেকে দ্রাসে এসে পৌঁছেছি। অ্যাপ্রক্স 280 কিলোমিটার আমরা ট্রাভেল করেছি। করে আমরা আজকে দ্রাসে এসে গতকাল রাতে আমরা দ্রাসে এসে থেকেছি। দ্রাসে একটা দ্রাস গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস রয়েছে, যেখানে আমরা অনলি 600 টাকায় রুম নিয়ে কিন্তু ছিলাম, এবং রাতের খাবারটাও খুব ভালো দিয়েছিল, তোমাদের সেটা দেখিয়েছি। আজকে আমাদের প্ল্যানিং হলো এখান থেকে পাঠানকোট অবধি পৌঁছানো। প্রথমে প্ল্যান করেছিলাম যে জলন্ধর অবধি পৌঁছবো, বাট টাইমিং হিসাবে যা দেখছি তাতে জলন্ধর অবধি পৌঁছতে রাত হয়ে যাবে। তো রাতে যেহেতু ট্রাভেল করবো না, তো তার জন্য প্ল্যান করেছি যে পাঠানকোট অবধি আমরা পৌঁছই। তো চলো আজকে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তার আগে আমি তোমাদের সকালে এখানকার চারপাশের ভিউটা একবার দেখাচ্ছি। একবার একটু দেখো এই আমাদের গেস্ট হাউস বা যে রুমটা আমরা ছিলাম সেখান থেকে চারপাশে কীরকম দেখতে লাগছে। এটা হলো মেন যে লে থেকে শ্রীনগরে যাওয়ার রাস্তা, লে শ্রীনগর হাই রোডটা। আর তার চারপাশটা দেখো, আমরা একদম রাস্তার পাশেই ছিলাম, আর একদম গেস্ট হাউসের ব্যালকনি থেকে এরকম দেখতে পুরো দূরে স্নো ক্যাপড মাউন্টেন। আর এদিকটা দেখো কি সুন্দর না চারদিকটা। এই দিকটা দেখো, অসাধারণ অসাধারণ ভিউ। সকালে উঠে এরকম একটা ভিউ দেখলে কিন্তু মন কিন্তু জুড়িয়ে যায়, তাই না? চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে সকাল ঠিক 8টার সময় আমরা দ্রাস থেকে বেরোলাম। দ্রাস থেকে আমাদের এখনকার উদ্দেশ্য হলো 464 কিলোমিটার দূর পাঠানকোট অব্দি পৌঁছানো। আজকে অ্যাপ্রক্স 12 ঘন্টা টাইম লাগবে বলছে, মানে রাত 8টা বাজবে, কিন্তু মাঝখানে তো আবার ব্রেকেরও ব্যাপার আছে। ঠিক আছে, চলো দেখা যাক কত দূর যেতে পারি। দেখি, পাঠানকোট অব্দি ঠিক করেছি, বাট এমন কোনো নেসেসিটি নেই যে পাঠানকোট অব্দি পৌঁছতে হবে। যদি দেখি যে রাত হয়ে যাচ্ছে, দেন আগে আমরা স্টপ করে দেবো। এখন আমাদের মেন উদ্দেশ্য হলো এখান থেকে জজিলা পাস ক্রস করে শ্রীনগর হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা খুবই ভালো ছিল, এবং সার্ভিসও মোটামুটি ঠিকঠাক ছিল। এরিয়া থেকে বেরোলেই দেখো সামনের ভিউটা। এটা অবশ্য সকালবেলাটা তোমাদেরকে এমনি দেখিয়েছি, এখন আরেকবার তোমরা দেখতে পাচ্ছ। এই দ্রাস শহর থেকে এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো সামনের দিকে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সামনের ভিউটা দেখো। এখনো কিন্তু জজিলা পাস ক্রস করিনি। ওই পাহাড়ের পেছনে হলো জজিলা পাস, ওই দিকটাতেই ক্রসটা রয়েছে। সকালবেলা চোখ জুড়োনো একটা ভিউ। আকাশ এখনো পরিষ্কার আছে, টেম্পারেচার এখানে অনেক কম। টেম্পারেচার এখন হার্ডলি 5 কি 6 চলছে। সেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। দেখো একবার, মন জুড়িয়ে যায়। তো দাঁড়িয়ে আছি আমরা কার্গিলের একটা চেকপোস্টে। জাস্ট এন্ট্রি করাতে হয়, বাইকের এন্ট্রি, ফোন নাম্বার। এখান থেকে জজিলাটাও 18 কিলোমিটার, সোনমার্গ 35 কিলোমিটার, দিল্লি 1006 কিলোমিটার, জম্মু 420 কিলোমিটার, শ্রীনগর 121 কিলোমিটার। ঠিক আছে, চলো দেখা যাক কত দূর আমরা যেতে পারি। এখানে রাস্তাটা একটু খারাপ, তার মাঝখানে এই দেখো পুরো ভেড়ার পাল। এরা সকালবেলা বেরিয়ে গেছে ভেড়া নিয়ে, প্রচুর। একদিকে জজিলা পাসের টানেলের কাজ চলছে, যে টানেলটা হয়তো উদ্বোধন হয়ে গেলে জজিলা পাসটাকে বাইপাস করে টানেল দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। বাট এইদিকে বাসে যাওয়ার আগে যে রাস্তাটা রয়েছে সেটার অবস্থা খুব প্যাথেটিক রাস্তা। এটা টানেল প্রজেক্টের কাজ চলছে।
এখানে মানে চূড়ান্ত লেভেলের অফরোড, চূড়ান্ত লেভেলের। গাড়ি তো চালানোই যাচ্ছে না, আর সেই রকম ধুলো। জেলা পাস অব্দি এই রাস্তাটা এরকমই চলছে। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। ঠান্ডা কিন্তু যথেষ্ট লাগছে, অনলাইনার করার পরেও ঠান্ডা লাগছে। প্রচন্ড অফরোড ক্রস করার পরে এইরকম রাস্তা। এটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় যেরকম ফুটপাতে পাতা থাকে, সেই ফুটপাতে যে জিনিসগুলো পাতা থাকে যেরকম, যে ইটগুলো ওখানে একটু রেড কালার হোয়াইট কালার এটা সেই জিনিস। দেখে মনে হচ্ছে এই সিমেন্টের ঢালাই করা। এখন এরকম ভাবেই চলবে চজিলাল। সামনের পাহাড়টা দেখো ভাই, পুরো বরফে বরফ। ঠান্ডা কিন্তু ভালো বুঝতে লাগছে। প্রায় পৌঁছেই গেছি জজিলা পাস। এই যে জজিলা পাসের ভালো 11,649 ফিট। এটা যেদিনকে আমরা গেছিলাম লেট দিকে, সেদিনকে কিন্তু এর ছবিগুলো তোমাদেরকে দেখিয়েছি। এই পাস ক্রস করে এবার আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। আজকে চেষ্টা করতে হবে যেভাবে হোক পাহাড় থেকে নেমে যাওয়ার সম্ভব। এই জায়গার ভিউটাও দেখিয়েছিলাম, জজিলা পাস বললেই যেন এই জায়গাটার কথা মনে পড়ে। এত বড় বড় পাস ক্রস করে আসার পরে যেমন খারদুংলা, উমলিংলা, এখন এটা যেন ছোট ছোট মনে হচ্ছে, বাট যখন যখন যাই লের দিকে তখন কিন্তু এটাকেই খুব টাফ মনে হচ্ছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। আয়গায় জজিলা পাস আজকে আর দাঁড়াবো না, কারণ আগের দিন এখানে অলরেডি ভিডিও করে এখানে আমি তো খেয়েছিলাম। চলো সামনের দিকে এগিয়ে যাই। তো সোনমার্গ থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। আমাদের যে মেন বাইপাস রোডটা ছিল সেখানে ঢুকতে দিচ্ছে না, ওদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আটকে দিয়েছে। তো তার জন্য এখন সোনমার্গের ভেতর দিয়ে স্ট্রেট রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর এই রাস্তায় ভয়ঙ্কর জ্যাম, ভয়ঙ্কর, কারণ ওই যেহেতু মেন বাইপাসটা বন্ধ রয়েছে তাই সমস্ত গাড়ি এই রাস্তায়। একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে পুরো রাস্তা আটকে রেখে দিয়েছে। তো এখন এই রাস্তাটা দিয়েই সোজা যেতে হবে। বলছে তো টাইম একই লাগবে, কিন্তু জানি না কি হবে না হবে। বাইপাসটা ডান দিক দিয়ে অনেকটা দূরে, পাহাড়ের পেছন দিক দিয়ে ঘুরেছিল। যাই হোক চলো, 200 টাকার ব্রেকফাস্ট করলাম আমরা। 60 টাকা করে আলুর পরোটা ছিল, 3টে আলুর পরোটা দুজনে ভাগ করে খেলাম, আর একটা জলের বোতল। কন্টিনিউ হেলিকপ্টার চলছে, আইদার টহলদারি চলছে অথবা অমরনাথ যাত্রার জন্য চলছে। সোনমার্গ থেকে শ্রীনগর 85 কিলোমিটার, জম্মু 379। ঠিক আছে, তো শ্রীনগরটা অবশ্যই ক্রস করব। আজকে প্ল্যান রয়েছে পাঠানকোট অব্দি পৌঁছানোর, বাট মনে হচ্ছে হবে না, কারণ পাঠানকোটের এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 8:30। মাঝখানে লাঞ্চের ব্রেক আছে, তো মনে হয় না হবে। দেখি কতদূর যেতে পারি, চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। আজকে সোনমার্গের ভেতর দিয়ে আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি।
লুকসটা কিন্তু দারুণ, পুরো গ্রিনারিতে ভর্তি। আর বাদিকে যে নদীটা বয়ে চলেছে সিন্ধু নদী, মানে একটা দারুণ সৌন্দর্যের একটা ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে। এদিকে পাহাড়গুলো দেখো পুরো গ্রিনারিতে কিন্তু ভর্তি, উপরে হালকা মেঘ রয়েছে, বাট একটা মায়াবী একটা রূপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। কাশ্মীর যে সত্যি সুন্দর সেটার কিন্তু একটা নিদর্শন বা ঝলক কিন্তু এখানে দেখা যাচ্ছে। এদিকে সিন্ধু নদী, একটা সুন্দর রাস্তা, এদিকে পাহাড়, পুরো গ্রিনারিতে ভর্তি। কাশ্মীরে এখন প্রচুর কাজ হচ্ছে, ডেভেলপমেন্টের উপরে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর। এদিকে তো আবার দেখছি জ্যাম লেগে গেছে। এই মুশকিল যে বাইপাসটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। আর্মির কনভয় যাওয়ার জন্য আমাদের এখানে আটকে রেখে দিয়েছে। এখন পুরো কনভয় যাবে, তারপরে আমাদের ছাড়বে। একটা হেভি সুন্দর রাস্তা দিয়ে এলাম। তো যাওয়ার সময় দেখেছিলাম যে যেখানে প্লেন ল্যান্ড পর্যন্ত করতে পারে এরকম ভাবে বানিয়েছে এই রাস্তাটা। যদি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো চেক করো, সেখানে পেয়ে যাবে। সেখানে ডিটেলস পেয়ে যাবে যে এরকম একটা রাস্তা রয়েছে যে রাস্তার মধ্যে প্লেনও দাঁড়াতে পারে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন আসছে, কোন ট্রেন এটা সেটাই দেখা। বানিহাল, বানিহালের ট্রেন। আচ্ছা, বানিহালে আমরা যে হোমস্টেতে ছিলাম তার ঠিক পেছনে যে স্টেশনটা বানিহাল স্টেশন, এটা সেখানেই যাচ্ছে লোকাল ট্রেন এখানকার। ঠিক আছে, চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। বানিহাল টানেলের আগে কি অবস্থা, কিলোমিটারের পর কিলোমিটার সবই কিন্তু লাইন লেগে রয়েছে। ঢুকছি বানিহাল টানেলে। বানিহাল টানেলে কিন্তু 50 স্পিড চলে, অনেকটা কিন্তু এই টানেলটা বেরিয়ে যায়, তারপরে আবার ভিডিও করবো। বানিহাল টানেলটা ক্রস করার পরে কিন্তু এই সুন্দর ভিউটা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তবে এটা কিন্তু লে থেকে শ্রীনগরের দিকে আসার যে রাস্তাটা সেটা দিয়ে এসে যখন তুমি জম্মুর দিকে যাবে তখন এই বানিহাল টানেলটা পড়বে, আর উল্টো দিকে তাই। আমি যেটা দেখাচ্ছি এটা জম্মুর দিকে যাওয়া। তো টানেলটা ক্রস করে ওখানে ফিরছি, ক্রস করার পরে এইরকম একটা সুন্দর ল্যান্ডস্কেপ তোমার জন্য অপেক্ষা করছে। তো এইটা ক্রস করার পরে এত সুন্দর একটা ভিউ দেখালাম, তারপরে এইরকম একটা খতরনাক ভিউ। কন্টিনিউ পুরো লরির একদম লাইন লেগে গেছে, বিশাল জ্যাম। এই ভর দুপুরবেলা এত গরম, তার মধ্যে যদি এত জ্যাম হয় না, খুব মুশকিল হয়ে যায়। খিদে হয়ে গেছে, এবার এখান থেকে এই জ্যাম থেকে বেরিয়ে কিছু খেতে হয়। পুরো লম্বা জ্যাম। এই গাড়িটা ঢুকে আটকে দিল, নাহলে আমি বেরিয়ে যেতে পারতাম। তো বানিহালের এই হোটেল থেকে আজকে আমরা লাঞ্চ করলাম হলো মাটার পনির আর রাইস। কত নিল আমাদের এই লাঞ্চটা, কত নিল? 280। এক প্লেট মাটন পনির আর 2 প্লেট রাইস নিয়েছিলাম, তো 280 টাকা নিল। কৃষ্ণা পাঞ্জাবি বৈষ্ণু ধাবা। ঠিক আছে, চলো সামনের দিকে যাই, জ্যামটা তো কেটেছে, কতদূর যাওয়া যায় দেখা যাক। তোমরা জানো ভালো মতন যে আমরা আজকে প্ল্যান করেছিলাম যে যেভাবেই হোক দ্রাস থেকে পাঠানকোট অবধি পৌঁছবো, যেটা প্রায় 400+ কিলোমিটার ছিল, 450 কিলোমিটার মতন ছিল।
বাট লাস্ট স্টেপ কী হলো, এত জ্যাম ছিল বানিহালের ওখানে, প্রায় 30 কিলোমিটার পর্যন্ত লরির প্রচণ্ড জ্যাম ছিল। তারপরেও অনেক জায়গায় রাস্তা খারাপ ছিল, জজিলা পাসের ওখানে রাস্তা খারাপ ছিল। তো এত কিছু প্রবলেমগুলোকে ফেস করে লাস্ট পর্যন্ত আমরা এসে পৌঁছেছি মানসার অবধি। মানসারে যে একটা সুন্দর লেক আছে, লেকের ঠিক পাশে আমরা একটা হোটেল নিয়েছি, খুব কমে চিপে পেয়েছি, 800 রুপিসে একটা খুব সুন্দর রুম পেয়েছি মানসার লেকের ঠিক পাশে। তো আমরা টোটাল আজকে ট্রাভেল করেছি অ্যাপ্রক্স 360 কিলোমিটার। 360 কিলোমিটার ট্রাভেল করে আমরা এসে পৌঁছেছি অ্যাপ্রক্স ওই 7:30 নাগাদ। সকালেও শুরু করেছিলাম, 8টার পরেই শুরু করেছিলাম। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 12 ঘন্টা আজকে রাইড হলো। তো আলটিমেটলি একটা খুব ভালো জায়গায় এসে পৌঁছেছি। তো জাস্ট ফ্রেশ হলাম, আমি তোমাদেরকে এখন রুমটা একবার দেখিয়ে নিই। দেখো, এটা হলো আউটসাইড গেট, ওখান থেকে এন্ট্রি হয়েছে। ওখানে বাইরে বাইক পার্ক করা আছে, সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন রয়েছে, তারপরে বাইকটা পার্ক করা রয়েছে। তো রেস্টুরেন্ট কভার করে তারপরে এসে এরকম ছোট্ট লনের পরে এরকম একটা রুম। এই রুমটা এইরকম একটা রুম রয়েছে, ফ্যান চলছে, বেশ ডেকোরেটেড রুম। বিছানাটাও খুব সুন্দর, পর্দা রয়েছে, জানলা রয়েছে। এখানে একটা সুন্দর টিভি, সুন্দর মানে একটা টিভি লাগানো রয়েছে যেটা চলছে। ওয়াশরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার চলছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো 800 টাকায় কিন্তু খুব ভালো একটা সস্তার একটা আমি হোটেল আজকে পেয়েছি। তারপর দেখি রাতে কি খাওয়া যায়। এটা হলো ফ্রেশ লাইম উইথ ওয়াটারমেলন ফ্লেভার, এটা এখন খাবো, তারপরে ডিনার খাবো। আজকের ডিনার আমাদের তাওয়া রুটি আর শাহি পনির মাখনি, তার সাথে একটু আচার। এই আজকে খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের দিনের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের সকালে। বাই।